হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন কুক। আজকে আমি নিয়ে চলে এসেছি বৈরালি মাছের চচ্চড়ি। ছোট মাছ হিসেবে এই মাছটি প্রত্যেকটি বাঙালির ভীষণ প্রিয়, তাই আজকে আমি বানাচ্ছি বৈরালি মাছের চচ্চড়ি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। একটা কড়াই গরম বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল। হ্যাঁ, আমি সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে সরষের তেল ইউজ করতে পারেন। এবার আমি এখানে 1 পোয়ার মতো বৈরালি মাছ ধুয়ে নিয়েছি। তার মধ্যে এক চামচ করে নুন হলুদ দিয়ে দিচ্ছি এবং এটাকে ভালো করে মেখে নেব। এবার তেলটা গরম হয়ে এলে তার মধ্যে ধীরে ধীরে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলোকে কড়াই ছাড়ার সময় খুব আলতোভাবে ছাড়বেন, তাহলে মাছগুলো ভাঙবে না বা একে অপরের সাথে লেগেও থাকবে না। মাছগুলোর একটা পাশ হালকা হয়ে আসলে আলতোভাবে আরেক পাশে উল্টে দেব। মাছ ভাজা আমার হয়ে এসছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার সেই একই তেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। এবার এই চচ্চড়িটির জন্য লাগছে, আমি বড় সাইজের 3টে আলু ছোট করে আলু ভাজার মতন করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো ঠিক ওরকমভাবেই কেটে, আর মিডিয়াম সাইজের প্রায় 60টার মতো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি 7-8টা লঙ্কা। এবার ওই তেলে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকাভাবে ভেজে নেব। পাঁচ মিনিট পেঁয়াজগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে ঠিক এরকম দেখতে হয়ে যাবে। এবার ওতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন এতে আলু ও লঙ্কাটা দিয়ে দিচ্ছি, একসাথে এটাকে ভালো করে আবার ভাজবো। এবার এটাকে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন সবজিটা অনেকটাই প্রায় মজে গিয়েছে। তারপর এটাকে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচ নুন, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো ও 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দিয়ে দেওয়ার পর এটাকে খুব আলতোভাবে ঘাঁটতে হবে। আলতোভাবে না ঘাঁটলে আলুগুলো সব ভেঙে যাবে, তখন এটা অত স্বাদের হবে না। আলুগুলো যাতে না ভাঙে সেভাবে ঘাঁটতে হবে। সবজিটার সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল।
জলটা দেবার পর এটাকে আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। তরকারিটা আমাদের প্রায় হয়েই গেছে। এবার এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে তরকারির সাথে ভালো করে মিক্সড করে নেব। মাছগুলো দেওয়ার পরে খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, নচেত মাছ ও আলু দুটোই ভেঙে যেতে পারে। মাছগুলো দেওয়ার পর আবারও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখছি তরকারি প্রায় আমাদের হয়ে এসছে। এবার এটা নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে হালকা করে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। এবার আমাদের সার্ভ করা হয়ে গেছে। এটার কালার ও ফ্লেভার দুটোই খুব সুন্দর এসছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে সবার প্রথমে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে।